15 সালের ফেব্রুয়ারি মাসে অ্যাডভোকেট সোহেল রানাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী র্যাব তুলে নিয়ে যায়। তিনি প্রায় 6 মাসেরও বেশি সময় অজ্ঞাত জায়গায় ছিলেন। তার পরিবারের কেউ জানতেন না তিনি কোথায় আছেন। তিনি যখন বেরিয়ে আসেন তারপরও তিনি মুখ খুলতে পারেননি। তিনি আজকে একটি গুমের মামলা করেছেন এবং সেই 6 মাসের অধিক সময় কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন তার একটি ভয়াবহ বর্ণনা দিয়েছেন। তাকে তুলে নিয়ে যাওয়া হয় প্রথমে র্যাব 1-এ, সেখানে প্রায় 4 মাসের মতো তিনি ছিলেন। তাকে রাখা হতো একটি বাথরুমে। প্রায় 24 ঘন্টায় বলা চলে তার চোখ বাঁধা থাকতো, পেছনে হাতে হ্যান্ডকাপ দিয়ে রাখা হতো। শুধুমাত্র তিনি যখন বাথরুম করবেন তার জন্য 2 থেকে 3 মিনিট তাকে সময় দেওয়া হতো এবং তিনি বলেছেন পা উপর দিকে ঝুলিয়ে পেটানো হতো, তাকে ইলেকট্রিক শক দেওয়া হতো। সেখান থেকে তাকে যখন রাজশাহী র্যাবের একটি অফিসে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি ছিলেন প্রায় 2 মাসের অধিক সময়। তিনি বলেছেন যে সেখানেও তাকে বাথরুমে রাখা হতো, মাত্র এক মগ পানি দেওয়া হতো এবং তিনি নিশ্চিত ছিলেন যে তাকে মেরে ফেলা হবে। তার অপরাধ ছিল তিনি ভিন্ন মতের। তিনি ছিলেন বিএনপির একজন সমর্থক। ভিন্ন মতাবলম্বী হলেই কি তাকে আটকে রাখতে হবে, তাকে গুম করে রাখতে হবে? অনেককে গুম করা হয়েছে যারা ফিরে আসেননি এবং ধারণা করা হয় যে অনেকেই আর ফিরে আসবেন না। কিন্তু যারা ফিরে এসেছেন তাদের যে ভয়াবহ বর্ণনা, এটি ভীষণ অমানবিক একটি ব্যাপার। তিনি এখন মামলা করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট 26 জনের নামে। তার মধ্যে র্যাবের তৎকালীন ডিজি, যিনি আরো আগেই পালিয়েছেন, দুর্নীতির দায়ে মামলা খেয়ে তিনি আগেই পালিয়েছেন, বেনজির আহমেদ। শেখ হাসিনা, বেনজির আহমেদ সহ মোট 26 জনের নামে মামলা করা হয়েছে। তার মধ্যে কিছু অজ্ঞাতনামা আছেন। যারা তাকে নিয়ে গিয়েছিল তার নামে একটা আইন তো আছে যে 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে তুলতে হবে। এই ধরনের কোনো নিয়ম কানুন আইনের বালাই ছিল না। আমরা অবশ্যই আশা করব যে সামনে নির্বাচিত যে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই ধরনের জুলুম নির্যাতন চালাবেন না যারা ভিন্ন মতের লোক থাকবেন। বন্ধু যারা দেখছেন, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জীবনে সব সময় যেন ভালো কিছু হয়।